আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, জাহাজটির নাম এমভি বগদাদিয়া 12। জাহাজটি বর্তমানে লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের অধীনে চলাচল করছে। জাহাজটি লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের অধীন গ্রহণ করার পূর্বে নাম ছিল গ্রিন ওয়াটার 7। এটি শফিকুর রহমান শিপিং লাইন্স অধিগ্রহণ করেছিল। জাহাজটির সর্বপ্রথম নাম ছিল এমভি আল্লাহর মর্জি। তো আল্লাহর মর্জি নামটা আমরা সবাই পরিচিত নামটার সাথে, কারণ মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। আল্লাহর মর্জি নামটি দেয় হচ্ছে বরগুনা এন্টারপ্রাইজ তথা বেলায়েত 2-এর নাম অবশ্যই শুনেছেন। ওয়াটার ব্রিজ, আল্লাহর মসজিদ এগুলো একই মালিকের ছিল। বেলায়েত 2 তো অনেক দিন চলাচল করে, সর্বশেষ রমিক ইসলু সাহেব মৃত্যুর আগে পর্যন্ত ব্যবসা করেছেন বেলায়েত 2 দিয়ে। আল্লাহর মর্জি জাহাজটি দীর্ঘদিন বরগুনাবাসীকে সার্ভিস দিয়েছেন। তার নিজস্ব যে গতি, সেই গতি বজায় রেখে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন বরগুনা রুটে। তো পরবর্তীতে ড্রাই ডকিং করায় আমূল পরিবর্তন আনে। শুধুমাত্র দোতলার সম্মুখ বা গোলাকার ব্যতীত পুরো বডির যে ডিজাইন আছে, সম্পূর্ণ নৌযানের যে ডিজাইন, সম্পূর্ণ ডিজাইন পরিবর্তন করে। এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বগদাদিয়া কোম্পানি অধিগ্রহণ করার পরবর্তীতে করা হয়নি। এটি কিন্তু শফিকুর রহমান শিপিং লাইন্স তথা গ্রিন ওয়াটার 10 যখন নাম ছিল তখনই কিন্তু এরকমের করেছিল। তো গ্রিন ওয়াটার নামকরণ করে ঢাকা শৌলা মোনাদিল্যান্ড ডে সার্ভিসে দীর্ঘদিন চলাচল করেছে। পরবর্তীতে লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশন অধিগ্রহণ করার পরে তারা তাদের যেই পুরনো ট্রেডিশন বা তাদের যে রুট, বিশেষ করে তারা লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশন যতগুলো জাহাজ আছে ম্যাক্সিমাম জাহাজে চাঁদপুরের আশেপাশেই চলাচল করে। চাঁদপুর, চরভৈরবী, ঈদগাহ ফেরিঘাট, আর সব থেকে বেশি দূরে যায় সেটা হচ্ছে বগদাদিয়া 6। জাহাজটি একদম শরীয়তপুরের সর্বশেষ যে স্টেশন হাটুরিয়া, সেখানে যায়। তো এখন যে জাহাজটা আসতেছে সেই জাহাজটির নাম হচ্ছে ফ্লটিলা। হ্যাঁ, অবাক হচ্ছেন যে ফ্লটিলা তো নেই, ফ্লটিলা তো দেখাই যায় না। হ্যাঁ, সেটাই। মূলত এটির প্রথম নাম ছিল ফ্লটিলা, রহমান অ্যান্ড সন্সের অধীনে ছিল জাহাজটি। পরবর্তীতে শেখ ব্রাদার্স কোম্পানি তথা ইগল কোম্পানি অধিগ্রহণ করে নামকরণ করা ইগল নয়। জাহাজটি প্রথমে একটি ব্যতিক্রম শেপি সার্ভিসে নিয়ে এসেছিল। তো প্রথম অবস্থাতে জাহাজটির ব্লু কালার রং দিয়েছিল, যেটি আমাদের বাংলাদেশে ইংল্যান্ডে একদমই নতুন ছিল। পরবর্তীতে ব্লু কালার রং দিয়ে ঢাকা ডামুডা রোড দীর্ঘদিন চলাচল করেছে। ঢাকা হাটুরিয়া রোডে সকালে চলাচল করেছে। বর্তমানে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটে চলাচল করছে। ঢাকা থেকে 6:30টায় ছেড়ে ঈদগাহ ফেরিঘাট আসে, আবার চাঁদপুর থেকে সকাল 10টায় ছেড়ে যায়। তো এই সমস্ত ভিডিও তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিওগুলো তৈরি করে আগ্রহ তখনই বাড়ে যখন আপনারা লাইক কমেন্ট করেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।